বৌমা, তুমি তোমার বোনের টাকা পাঠাইতেছো মার্কেট করণের লিগা? হ্যাঁ। ও, আমি আজ কয়দিন ধরে তোমারে কইতাছি আমার এই কাপড়টা না ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়, এই কাপড়টা আর পরতে পারি না। তোমারে কত করে কইলাম আমার একটা কাপড় কিনা দাও, রোজার ঈদেও তো দেও নাই। তুমি আমার একটা কাপড় এনে দিলা না, একটা কাপড় কিনে দাও না বৌমা। কাপড় পুরনো হয়ে গেছে মানে? কি বলছেন মা আপনি? এই যে কাপড়টা পরে আছেন এটা তো এখনো নতুন, কত চকচকা করছে। আর তাছাড়া এটা যদি আপনার কাছে পুরনো মনে হয়, এক কাজ করুন, আমার ওয়াশরুমে সাবান রাখা আছে, গিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন আরও নতুন লাগছে। তাছাড়া মা, আমি বুঝি না, আমি যেটাই করি সেটা আপনার চোখে পড়ে কেন? আপনি বুঝেন না কোনো কিছু? আপনার ছেলে কত টাকাই বা ইনকাম করে? এই যে এখানে টাকা দিয়েছে, এগুলো আমার বাবার বাড়ির মানুষের জন্য টাকা দিয়েছে। এখন আমার বোনকে দিলাম 10,000 টাকা, ও শপিং করবে, আর এগুলো আমার মা বাবা ভাই বোনের জন্য দিব। এটাও আপনার চোখে পড়ে গেল? না না বৌমা, আমার কাপড় লাগবো না। তুমি তো ঠিকই কইছো, এই কাপড় তো এখনো নতুন চকচক করতেছে। হ, আর একটু হালকা পাতলা ময়লা হইছে, ওই সাবানের গুঁড়া দিয়ে ধুইলেই চকচকা হয়ে যাব, এই আমি পরতে পারবো। তারপরেও তুমি আমার পোলাটার কাছে আমার নামে বিচার দিও না। এমনিতেই সারাটা দিন আমার পোলাটা বাইরে থাকে, অফিসে কত রকমের ঝামেলাই থাকে, এখন যদি আবার এই ঘরের ঝামেলা ওর কান পর্যন্ত যায়, ওর আরো খারাপ লাগবে। ঠিক আছে বৌমা, আমার আর কিছু লাগবো না, আমি যাইতেছি। এই যে বেন সাহেবা, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ভালো আছেন রেশাদ? হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভালো। এই থামেন মা। বাবা, তোমার তো সে কখন আসার কথা ছিল, এত দেরি করলে কেন তুমি বাবা? আর আজকে কত ভাবছিলাম আমি যে তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাব, সবার জন্য শপিং করব, আর তুমি এত দেরি করে ফেললে আসতে। জানিস তো আমার কাজের কি শেষ আছে? কাজ যদি নাও থাকে না, আমি রাস্তায় বেরোলেই কাজ জুটে যায়। তা কেমন আছিস বল? হ্যাঁ বাবা, অনেক ভালো আছি, তুমি আসতে আমি অনেক খুশি হয়েছি। মা, দেখছেন তো আমার বাবা এত দূর জার্নি করে এসেছে, যান বাবার জন্য টেবিলে খাবার বাড়ুন। আচ্ছা, আমি যাইতেছি। আরে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? এই তো বাবা, আমিও ভালো আছি। আর এই তোমাকে বলতেছি, বাবা কখন এসে দাঁড়িয়ে আছে, তুমি এখনো বাবাকে ঘরে নাও নাই, বাবাকে খেতে দাও নাই। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ও না হয় ছোট মানুষ, ও কিচ্ছু বুঝে না, তুমি তো অন্তত বুঝো। আমার শ্বশুর সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে, তুমি তাকে ঘরে নিবা, তাকে খাবার দিবা, তা না করে এখানে দাঁড়িয়ে আছো। যাও ঘরে যাও, আমার শ্বশুরকে খাবার দাও। না না, ঠিক আছে, অস্থির হওয়ার প্রয়োজন নেই, আমি মাত্রই আসছি। বাবা, আপনি কি বলতেছেন? অস্থির হব না মানে? কি ব্যাপার? তোমার হাতে টাকা, তার মানে তুমি বাবাকে টাকাগুলো দাও নাই? আচ্ছা, তোমাকে দিয়ে কি হবে বলো তো? সকালবেলা আমি টাকাগুলো দিয়ে গেছি যে বাবাকে দিবা, ঈদের শপিং করবে, তুমি তাও টাকাগুলো দাও নাই। বাবা, এই যে এই নেন, আপনারা শপিং করবেন। আর হ্যাঁ, ওই যে কোরবানের কি গরু কিনেছেন? না, এখন তো কিনা হয়নি। আচ্ছা বাবা, টাকা পয়সার সমস্যা থাকলে আমাকে বললেন, আমি দিমুনি ম্যানেজ করে। বাবা, অনেকক্ষণ ধরে তোর কথা শুনতেছিলাম, আমার খুব ভাল লাগছে। এই যে তোর শ্বশুর শাশুড়ির মার্কেট করার জন্য টাকা দিছিস, আমি অনেক খুশি হয়েছি। তো বাজান, একটা কথা আজ কতদিন ধরে তোরে বলবো বলবো বলে না, বলার সুযোগ হচ্ছে না, আজকে আমি কথাটা বলেই ফেলি। বৌমারেও কয়েকদিন বলছিলাম, বাবা দেখ, আমার শরীরের কাপড়টা না অনেক পুরান হয়ে গেছে, এই কাপড়টা পরে বাইরে গেলে মানুষজন অনেক কথা বলে। এক সময় আমি মানুষকে কত কাপড় দিছি, আর আজকে আমি ছিঁড়া কাপড় পরি। আমারে বেশি না, একটা নতুন কাপড় এনে দিবি বাবা, ঈদের দিন পরবো। মা, তুমি চুপ করো। কিসের নতুন কাপড়? হ্যাঁ, 2 দিন পর পর তোমার কাপড় লাগে না? তুমি সুযোগ পেলে আবদার করে বসো। যাও টেবিলে খাবার দাও, আমি আমার শ্বশুর খেতে বসবো। ঠিক আছে বাবা। বেন সাহেবা, আপনার কোথাও যেতে হবে না, আমার খাওয়ার প্রয়োজন, আমি খেয়ে আসছি। জামাই বাবাজি, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম, যা কখনো দেখেছিলাম সিনেমা নাটকে বায়োস্কোপে দেখেছিলাম, আজকে নিজ চোখে নিজের সামনে দাঁড়িয়ে দেখলাম। যেই নারী এই বাড়িতে রাজ করতো এক সময়,
আমি যখন আমার মেয়েটাকে এই বাড়িতে বিয়ে দিই তখন দেখেছি যে আমার বিআইন সাহেবের মানে চলার গতি, চলার স্পিড, তার কথায় এই বাড়িতে সব কাজ হতো। আর আজ কিনা একটা শাড়ি কেনার জন্য একটা ভিখারির মতো ছেলের কাছে, ছেলে বোর কাছে আবদার করছে। ছি জামাই, আমি তোমার কাছে এটা আশা করিনি। আমি বুঝতে পারছি যতদিন তুমি বিয়ে করনি, আমার মেয়ে এই বাড়িতে আসেনি, ততদিন পর্যন্ত তার রাজ চলছে এই বাড়িতে। আমার মেয়ে যখন এই বাড়িতে পা রেখেছে, আস্তে আস্তে ধীরে ধীরে সে ভিখারিতে পরিণত হয়েছে। শোন মা, তোকে একটা কথা বলি, মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন বাবার বাড়িটা পর হয়ে যায়, স্বামীর বাড়িটা তখন আপন হয়ে যায়, শাশুড়ি হয়ে যায় মা, আর নিজের মা হয়ে যায় শাশুড়ির মতো পর। এটা সবসময় মাথায় রাখতে হবে। তুই তোর শাশুড়ি যেভাবে রাখছিস, তোর ভাইয়ের বউ যদি তোর মায়ের সাথে এই আচরণ করে আর তুই নিজের কানে শুনতে পাস, তখন তোর কাছে কেমন লাগবে? আমাকে তোর জামাই 1 লক্ষ টাকা দেয় ঈদের মার্কেটিং করার জন্য, আর তার মাকে একটা শাড়ি কিনে দিবে 500, 700, 1000 টাকা, 2000 টাকা দিয়ে, তা দিতে পারে না। জামাই বাবাজি, একটা কথা সবসময় মনে রাখবা, জান্নাত মায়ের পায়ের নিচে, শ্বশুর শাশুড়ির না। কত কষ্ট করেছে তোমার মা, 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তারপরে ছোটবেলা থেকে কীভাবে কত কষ্ট করে লালন পালন করে, এটা যদি তুমি নিশ্চোখে তখনই দেখবা যখন তুমি বাবা হবা। শোনো, একটা মায়ের কত স্বপ্ন থাকে, কত স্বপ্ন নিয়ে একটা সন্তান লালন পালন করে। আজকে আমি যা দেখলাম, আমার বিয়েনের ভিতরটা কেমন লাগতেছে, এটা তুমি যদি উপলব্ধি নাও করতে পারো, এটা আমি করেছি বাবা। বিয়ে সাহেব থাক না, ওরা ছোট মানুষ, ওদের আর কিছু বলবেন না। আমার শাড়ি কাপড়ের দরকার নাই তো, আসলে আমি তো আর এখন আগের মতন বাইরে যাই না বা লোকজনের সাথে ওঠা বসাও করি না। আমার ভালো কাপড় লাগবে না, আপনারা আসেন, আমি টেবিলে খাবার দিচ্ছি। না না, আমি খাবো না, আপনি ব্যস্ত হবেন না। বাবা ধরো, এটা ধরো, আমি বলছি, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। 1 লক্ষ কেন, আমি যদি ঈদের 10 লক্ষ টাকার মার্কেটিং করি, তারপর আমার টাকা শেষ হবে না। তুমি বরং এক কাজ করো, তোমার স্ত্রী, তোমার মা এবং তোমার বাড়িতে যারা কাজের মানুষ আছে, সবাইকে নিয়ে একসাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য সবার জন্য মার্কেট করো। আল্লাহ এবং আল্লাহর রাসূল দুজন খুশি হবে, সাথে তোমার মা। বাবা, আপনি ঠিকই বলেছেন। আসলে মনের অজান্তে মাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, যেটা আসলে আমি কখনো বুঝতে পারিনি। আপনি আমাকে যেভাবে বলেছেন, আসলে আমি এখন বুঝতে পারছি যে আমি যেভাবে চলতেছি, আমার চলার পথটা একদম ঠিক না। মা, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার সাথে যে ব্যবহার করেছি, যেভাবে কথা বলেছি, একদম আমি ঠিক করিনি মা। তুমি আমাকে মাফ করে দাও মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার সাথে এরকম ব্যবহার করবো না মা। ঠিক আছে বাবা, আমার আর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পারছিস, এটাই অনেক কিছু। যাই হোক বৌমা, তুমি তোমার বাবা আর বোনকে নিয়ে ঘরে আসো। আমি আজকে অনেক কিছু রান্না করছি, একসাথে বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, এখন খাবো, এখন আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ বাবা। বাবা চলো। চলো।